আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটি হচ্ছে মাইনগো নেটওয়ার্ক, যেখানে জয়েন করলে আপনি 16টি টোকেন পাবেন এবং আপনি যাকে রেফার করবেন সে পাবে 12টি টোকেন। অর্থাৎ আপনি যদি আমার রেফারে ইউজ করে আপনি যদি এখানে জয়েন করেন তাহলে আমি পাবো 12 টোকেন এবং আপনি পাবেন 16 টোকেন। মাইনগো এটি হচ্ছে সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ একটি প্ল্যাটফর্ম। এটি সম্পূর্ণ আপনার কি বলে এই যে ইউসি ব্রাউজার, তারপরে গুগল ক্রোম ব্রাউজার, তারপরে আপনার কি বলে অপারা মিনি ব্রাউজার, মুজিল্লা ব্রাউজার, এক্সপ্লোর ব্রাউজার, এরকম একটি ব্রাউজার মতো একটি ব্রাউজার। এটি আপনি ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এবং এটি হলো গিয়ে আপনার কি বলে যে সম্পূর্ণ Web3, ঠিক আছে। তো এখানে আপনি জয়েন করলে আপনি 16টি টোকেন পাবেন এবং আপনি যাকে রেফার করবেন তার থেকে পাবেন 12টি টোকেন, ঠিক আছে। রেফার করে কিন্তু এখানে হিউজ পরিমাণ একটি ইনকাম এখান থেকে করা যাচ্ছে ভাই, ঠিক আছে। তো যাই হোক, রেফার কোডটি আমার চলতি ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো অথবা আমার টেলিগ্রাম লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি এখানে রেফার কোডটি আপনি নিয়ে সংগ্রহ করে এখানে অ্যাকাউন্টটা করে নেবেন, ঠিক আছে। তো দেখেন ভাই, এই মাইনগো প্রজেক্টটি মার্কেটে আসছে প্রায় অনেক দিন হয়ে গেছে। যাই হোক, আমি এখানে অ্যাকাউন্ট করি নাই, তো এটি অ্যাপটি অতটা আপনার ছিল না, অতটা ভালো ছিল না, ঠিক আছে। অতটা এটার ভিতরে মানে অতটা সাজিয়ে গুজিয়ে অ্যাপটি করে নাই, ঠিক আছে। এখন দেখতেছি অ্যাপটির ভিতরে অনেক সাজানো গোছানো হয়েছে, ঠিক আছে। এটি সম্পূর্ণ Web3-র মাধ্যমে তারা মার্কেটে আসছে, সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম। আপনি কিন্তু এখানে চাইলে গুগল ক্রোম ব্রাউজার মতো এটি ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি জয়েন করলে কিন্তু এখন বর্তমানে আপনি এখানে 16টি টোকেন পাচ্ছেন। আর 16টি টোকেনের প্রাইস সম্ভবত $16 বা $20 বা না হলেও $10 হবে, যেহেতু তারা আমাদেরকে কম টোকেন দিচ্ছে। তো সেহেতু এই টোকেনটার প্রাইস কিন্তু অনেক হবে, যেহেতু তাদের সাপ্লাই খুবই কম। আর এই টোকেনগুলো পাবেন কারা? এই টোকেনগুলো পাবেন হচ্ছে গিয়া প্রথম 10 লক্ষ ইউজারকে তারা এই টোকেনগুলো দিবে। তারপরে যারা জয়েন করবেন তারা কিন্তু এই টোকেনটি পাবেন না, ঠিক আছে। দেখেন তাদের ইউজার সংখ্যা যদি আমি আপনাদেরকে দেখাই, তাদের টোটাল ইউজার সংখ্যা হচ্ছে এখন বর্তমানে 2,17,752 জন ইউজার সংখ্যা তাদের হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ 22% ইউজার তাদের কি হয়ে গেছে। যখন 100% এটা চলে আসবে তখন কিন্তু তারা আর এই টোকেনটি রিওয়ার্ড হিসেবে দিবে না। দেখেন এখানে লেখা আছে আর্নিং পার রেফার ইউ আর্ন 12 MGO টোকেন, ঠিক আছে। আর্নিং পার রেফার দে আর্ন 16 MGO, ঠিক আছে। অর্থাৎ আপনি যাকে রেফার করবেন তার কাছ সে যদি আপনার রেফার কোডটি ইউজ করে তাহলে আপনি তার কাছ থেকে 12টি টোকেন পাবেন এবং সে পাবে আপনার রেফার কোডটি ইউজ করার মাধ্যমে সে পাবে 16টি টোকেন, ঠিক আছে। তো দেখেন এই প্রজেক্টটি সম্পর্কে যদি আমি একটু বলতে যাই তাহলে আমি চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে চলে আসলাম। দেখেন গুগল প্লে স্টোরে চলে আসার পরে তারপরে দেখেন যে এখানে লেখা আছে যে অ্যাবাউট দিস অ্যাপ, ঠিক আছে। আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন তাদের অ্যাপ সম্পর্কে তারা কিন্তু বলে দিয়েছে, ঠিক আছে। দেখেন এখানে লেখছে অ্যাবাউট দিস অ্যাপ, ক্রিপ্টো ফ্রেন্ডলি সুপার অ্যাপ। ওয়েলকাম টু মাইনগো, দ্য অল ইন ওয়ান সুপার Web3 browser designed to provide a seamless blockchain experience on your mobile device. Our apps offers easy access to your favorite apps, secure digital assets management, and a thriving community of blockchain enthusiasts, all while earning revenue from our AI supported and revenue distribution system. অর্থাৎ এখানে যে কথাটি তারা বলছে সেটি হচ্ছে গিয়ে তাদের যেই প্রজেক্টটি সম্পর্কে বলেছে। প্রজেক্টটি হচ্ছে একটি Web3 ব্রাউজার হিসেবে তারা এই প্রজেক্টটিকে এই অ্যাপটিকে তারা ডিজাইন করেছে এবং এটি একটি ব্লকচেইন, ঠিক আছে। ব্লকচেইনের মাধ্যমে তারা মার্কেটে আসছে, ঠিক আছে। তারপরে এখানে ইজিভাবে একটি অ্যাসেস তৈরি করা যাবে, ঠিক আছে। এটি কামিংসন। তারপরে এটি এখানে এআই সাপোর্টেড অ্যান্ড রেভিনিউ ডিস্ট্রিবিউশন সিস্টেম, ঠিক আছে। অর্থাৎ তারা এআই সাপোর্টের মাধ্যমে তারা ডিস্ট্রিবিউশন এখানে সিস্টেম চালু করেছে, ঠিক আছে। অর্থাৎ এআই সাপোর্ট মানে একটি রোবোটিক সিস্টেম, ঠিক আছে। অর্থাৎ আপনি কাউকে কিছু পাঠিয়েছেন, আপনি এখান থেকে কাউকে 10 টাকা পাঠিয়েছেন, 10টা টাকা শুধু রোবটটা জানলো আর আপনি জানলেন, ঠিক আছে। আর কেউ জানলো না, কোনো মানুষ জানলো না, ঠিক আছে। অর্থাৎ Web3-র মাধ্যমে এটি কার্যক্রম সম্পূর্ণ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন অনেকে বলবেন যে ভাই Web3টা আসলে কি? Web3টা তো বুঝি না, ঠিক আছে। ডিসেন্ট্রালাইজটা কি এটা তো বুঝি না, ঠিক আছে। তো Web3টা যদি আপনি বুঝতে হয় তাহলে আপনি তার আগে আপনি জানতে হবে যে Web A এবং Web 2, ঠিক আছে। Web 1, Web 2, ঠিক আছে। তো এটা জানার জন্য আপনি কী করতে হবে? সরাসরি আমি গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। সেখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম, ঠিক আছে। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পরে এখন আমি আপনাদেরকে বলতেছি যে Web 1 কি। Web 1 হচ্ছে গিয়া যেখানে আপনি শুধু কোনো কন্টেন্টকে শুধু দেখতে পারবেন, লিখতে পারবেন এবং পড়তে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে Web 1, ঠিক আছে। আর Web 2 হচ্ছে গিয়ে যেখানে বিভিন্ন কন্টেন্ট ভিডিও আপলোড করা যাবে এবং ভিডিওগুলো দেখা যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে গিয়া Web 2, ঠিক আছে। এবং
এখানে কিন্তু আরেকটি কথা আছে, সেটি হচ্ছে গিয়া ওয়েব 1 ওয়েব 2, ঠিক আছে। ওয়েব 1 ওয়েব 2-র মাধ্যমে আমরা যে ডাটাবেসগুলো ইউজ করি, যেমন আমরা যে ডাটাগুলো, যেমন গুগলে আমি লিখলাম যে হোয়াট ইজ ব্যানানা, ঠিক আছে, এই হোয়াট ইজ ব্যানানা রেখে আমি চার্জ করছি, ঠিক আছে। এই হোয়াট ইজ ব্যানানাটা আমি যে চার্জ করছি, ঠিক আছে, এটা শুধু আমি জানি না, এটা কে জানে, যে এই গুগলের মাধ্যমে যে আমি সার্চ করছি, এই গুগল কোম্পানি কিন্তু জানে যে আমি হোয়াট ইজ ব্যানানা লিখে আমি এখানে সার্চ করছি। এমনকি আমি যে এটা পড়তেছি সেটাও কিন্তু গুগল কোম্পানি জানতেছে, ঠিক আছে। অর্থাৎ গুগলে আমি যে কোনো কিছু যদি আমি লিখে সার্চ করি সেটা গুগল কোম্পানি জানে। অর্থাৎ তারা আমাদের ডাটাগুলা কালেক্ট করতেছে, আমরা কি করতেছি না করতেছি তারা সব কিছু দেখতেছে। এটা হলো গিয়া ওয়েব 1 ওয়েব 2-র কাজ, ঠিক আছে। তো এখন আরেকটি কথা বলি, যেমন আপনি ব্যাংকে আপনি আমাকে, যেমন করিমকে আপনি 500 টাকা পাঠাবেন, আপনি রহিম, ঠিক আছে, আপনি রহিম করিমকে 500 টাকা পাঠাবেন। এখন এটি আপনি পাঠাতে হবে কিভাবে, আপনি আছেন দূরে, ঠিক আছে, আপনি হাতে হাতে দিতে পারবেন না, আপনি ব্যাংকিং সিস্টেমে দিতে হবে। তো আপনি কী করছেন, আপনি বিকাশের মাধ্যমে দিয়েছেন, নগদের মাধ্যমে দিয়েছেন, অথবা রকেটের মাধ্যমে দিয়েছেন, অথবা ব্যাংকের মাধ্যমে তাকে দিয়েছেন। কিন্তু আপনি যে তাকে টাকাটা দিয়েছেন এটা কিন্তু বিকাশ, নগদ, রকেট যেখান থেকে আপনি পাঠিয়েছেন, তো সেই কোম্পানি কিন্তু এটা জানে, তাদের কাছে কিন্তু ডাটাবেসটা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ওয়েব 2-র কাজ। এখন ওয়েব 3-র কাজ হচ্ছে গিয়া, যে ওয়েব 3টা কেন আসছে, ওয়েব 3-র কাজ হচ্ছে গিয়া এখানে আপনি যাকে টাকা পাঠাবেন, আপনি কাউকে টাকা পাঠাইছেন, ঠিক আছে, মনে করেন আপনি একজনকে 1000 টাকা পাঠাবেন, কিন্তু এই টাকাটা আপনি যাকে পাঠাবেন সে জানবে আর আপনি জানবে, আদার্স কেউ এখানে জানবে না। যেমন আপনি গুগলে এসে এই যে লিখলাম ব্যানানা, হোয়াট ইজ ব্যানানা, ঠিক আছে, এই ব্যানানাটা শুধু আমি যে লিখেছি এটা শুধু আমার কাছেই সীমাবদ্ধ থাকবে, আদার্স হয়ে কেউ জানবে না। এটা হলো গিয়ে ওয়েব 3-র কাজ, ঠিক আছে। ওয়েব 3-র মাধ্যমে যদি আপনি ব্যবহার করেন, সেখানে আপনি কি করছেন না করছেন সেটা শুধু আপনার কাছেই সীমাবদ্ধ থাকবে, অন্য আদার্স কেউ জানবে না। এটা হলো ওয়েব 3-র কাজ। এই জন্য ক্রিপ্টোকারেন্সি যে টেকনোলজিগুলো আছে, ক্রিপ্টোকারেন্সি যেই মাইনিং প্রজেক্টগুলো আছে, ক্রিপ্টোকারেন্সির যেই ইনভেস্টর সাইটগুলো আছে, তারা ওয়েব 3-র মাধ্যমে মার্কেটে আসে। এই জন্যই যে একজন আরেকজনের কাছে টাকা পাঠাবে সেটা শুধু নিজেই জানবে, অন্য কেউ জানবে না। এই জন্যই আমরা ওয়েব 3-র প্রতি সবাই আমরা ঝুঁকি, ঠিক আছে। এই জন্য ওয়েব 3টা আমাদের জন্য সবার জন্যই ভালো, ঠিক আছে। যেটি ওয়েব 3 প্রজেক্ট সেটি আমাদের জন্য খুবই ভালো একটি প্রজেক্ট বলে মনে হচ্ছে। যাই হোক, তো এই ছিল এই ওয়েব 3 সম্পর্কে জানা, মানে সম্পূর্ণ ডিটেলস, ঠিক আছে। যেমন আপনি একজনকে আপনি কী করছেন, আপনি 10,000 টাকা পাঠাবেন, ঠিক আছে, আপনি এই 10,000 টাকা আপনি যেমন একজনকে পাঠাইছেন, ঠিক আছে, এই 10,000 টাকা যে তাকে পাঠাইছেন এটা শুধু আপনি জানবেন আর সে জানবে, আর জানবে কে, কম্পিউটার, ঠিক আছে। তো কম্পিউটার তো আর মানুষ না, ঠিক আছে, কম্পিউটার হলো একটি রোবটিক সিস্টেম, ঠিক আছে। তো আপনার ডাটাগুলো চুরি করার মতো কোনো এখানে কারো সামর্থ্য নাই, কারো কোনো হাত নাই, ঠিক আছে। এটি হলো ওয়েব 3-র কাজ, ঠিক আছে। ভাই ওয়েব 3 সম্পর্কে যদি আপনাদেরকে আরও বিস্তারিত বলতে যাই অনেক সময় লাগবে, ঠিক আছে। তো আমি এটি নিয়ে একটি ভিডিও বানাবো, ঠিক আছে, আমার সেই ভিডিওটা আপনারা দেখবেন, ঠিক আছে। সেই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা ওয়েব 3 সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী সেই ওয়েব 3 সম্পর্কে যে ভিডিওটা আপলোড দিব সেই ভিডিওটা দেখার জন্য। যাই হোক, তো এখন আসেন যে এই অ্যাপটি, ঠিক আছে, এই যে কী বলে মাইনগো, ঠিক আছে, এই মাইনগোতে আপনি কীভাবে অ্যাকাউন্ট করবেন। এই মাইনগোতে অ্যাকাউন্ট করার জন্য আপনি কি করবেন, ফার্স্ট অফ অল আমার চলতি ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে দিবেন, এবং সেখানে আপনি এই মাইনগো যে অ্যাপটি আছে এই অ্যাপটির লিঙ্কটি পাবেন, অথবা আপনি সেখানে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ঠিক আছে। আমার টেলিগ্রামে আপনি সরাসরি চলে আসবেন, ঠিক আছে। আমার টেলিগ্রামে যখন আপনি আসবেন তখন আপনি এরকম একটি পোস্ট পাবেন, ঠিক আছে। এরকম একটি পোস্ট পাইলে তখন আপনি কি করবেন, আপনি এখানে যে দেখেন আমার রেফার কোড সব আমি কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে। এটি আমার রেফার কোডটি হচ্ছে আব্দুস, ঠিক আছে। যাই হোক, আপনি এখানে যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দেবেন, রেজিস্টার লিঙ্কে ক্লিক করতে পারেন বা অ্যাপ লিঙ্কে আপনি ক্লিক করতে পারেন। তো সিম্পলি আমি অ্যাপ লিঙ্কে ক্লিক করে দিলাম, ঠিক আছে। অ্যাপ লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সরাসরি একবারে গুগল প্লে স্টোরে নিয়ে আসবে, ঠিক আছে। তখন আপনি এখান থেকে কী করবেন, অ্যাপটিকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অ্যাপটিকে ডাউনলোড করার পরে আপনি অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। এরকম ইন্টারফেস চলে আসার পরে লগ ইন টু দ্য মাইন অ্যাপ, এটা কি আসলো, ও আচ্ছা, তাদের কি টুইটারে জয়েন করার জন্য আমাদেরকে বলতেছে, আপনি চাইলে জয়েন করতে পারেন, না চাইলে নাই, ঠিক আছে। তো আমি দেখি এখানে ক্লিক করে জয়েন আছে ক্লিক করি, এখানে কোথায় নিয়ে যায়, টুইটারে নিয়ে যায়, ঠিক আছে। তো আপনি চাইলে তাদের টুইটারটা ফলো করে রাখতে পারেন, আবার না চাইলেও নাই, আপনি ক্রস বাটনে ক্লিক করে আপনি টুইটারটা কেটে দিতে পারেন। যাই হোক, আমি এখানে জয়েন করে নিলাম, ফলো করা শেষ। তো এখন আপনি যে কাজটা করতে হবে, এখানে আপনি যে ইমেল, এখানে একটি ইমেল অ্যাড্রেস আপনি এখানে দিতে হবে, ঠিক আছে। তো এখানে আপনার যে ফোনে লগ ইন করা যে জিমেলটি আছে ওই জিমেল আইডিটি আপনি এখানে পেস্ট করে দিবেন।
তারপরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে গিয়ে আপনি এই যে এই দুইটা দেখতে পাচ্ছেন, এই যে দুইটা খালি ঘর, এখানে কিন্তু আপনি দুটোটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করে দিবেন। এখানে যখন ক্লিক করবেন তখন আপনাকে একটা ক্যাপচা দিবে, এই ক্যাপচাটা আপনি পূরণ করে নেবেন। এখানে আই এম নট রোবটে ক্লিক করে দিবেন। আই এম নট রোবটে ক্লিক করার পরে আপনাকে এখানে সিঁড়ি মিরি অনেক কিছু দিবে, ঠিক আছে। দেখেন আমাকে কিন্তু সিঁড়ি সিলেক্ট করার জন্য বলছে, ঠিক আছে, স্টেজ, ঠিক আছে। তো আমি সিঁড়িগুলো সিলেক্ট করে নেব। এই যে সিঁড়ি কোথায় আছে, এই একটা সিঁড়ি আছে, ঠিক আছে। তো আমি সিঁড়ি ক্লিক করে দিলাম। তারপর আপনি ভেরিফাইতে ক্লিক করে দেবেন। এখানে আপনি কোনটা সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে লিখে দেবে, ঠিক আছে। আপনি সেই লেখাটা দেখে তারপর সেটা কোথায় আছে সেটা দেখে আপনি কী করবেন, সিলেক্ট করে দিবেন। তারপর আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এখানে বলবে ভেরিফাই কোডটি দেওয়ার জন্য। তো ভেরিফাই কোডটি আপনি কোথায় পাবেন, ভেরিফাই কোডটি পাওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার জিমেলে, ঠিক আছে। সেখান থেকে আপনি ভেরিফাই কোডটি এখানে এনে দেবেন। তো আমি চলে গেলাম আমার জিমেলে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন আমি আমার জিমেলে চলে আসছি, ঠিক আছে। দেখেন উপরে কিন্তু মেসেজটি পাওয়া যাচ্ছে, ঠিক আছে, মাইনগো ভেরিফিকেশন কোড, ঠিক আছে। তো এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি কোডটি এখানে পাবেন, ঠিক আছে। তো কোডটি দেখেন এই যে আমার এটা কত 7 চলে গেল 7168, ঠিক আছে। তো এটিকে আপনি কপি করে দিলে চলবে না, আপনি এটিকে ম্যানুয়ালিভাবে এখানে লিখে দিতে হবে। যেমন এখানে ম্যানুয়ালিভাবে আপনি এটাকে লিখে দিতে হবে, ঠিক আছে। এই যে আমি এই যে এখানে, ঠিক আছে, এখানে ম্যানুয়ালিভাবে সিলেক্ট করে দিতে হবে 71, ঠিক আছে। এইভাবে ম্যানুয়ালিভাবে সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে কনফার্ম কোড, এখানে ক্লিক করে দিবেন। কনফার্ম কোডে যখন আপনি ক্লিক করে দেবেন তখন আপনার কাছে এরকম আসবে। এখানে বলবে আপনাকে একটি ইউজার নেম দেওয়ার জন্য, আপনি একটি ইউজার নেম দিবেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিবেন। এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর নিচনে আবার যে উপরে যে পাসওয়ার্ডটি দিচ্ছেন ওই সেম পাসওয়ার্ডটি নিচনে দিবেন। তারপরে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিবেন। সেখানে যখন আপনি ক্লিক করে দিবেন আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। প্লিজ ইন্টার ইউর রেফার কোড, ঠিক আছে। তখন আপনি এই রেফার কোডটি বসাবেন, ঠিক আছে, আবদুস, ঠিক আছে। দেখেন ABDUS, ঠিক আছে। এই রেফার কোডটি এখানে বসা দেবেন। এই রেফার কোডটি কিন্তু আমার টেলিগ্রামে দেওয়া আছে অথবা আমার চলতি ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে। আপনি সেখান থেকে কপি করে এনে দিতে পারেন অথবা ম্যানুয়ালিভাবে আপনি এখানে বসাতে পারেন ভাই। তবে একটা কথা বলে রাখি ভাই, আপনি যদি এই রেফার কোডটি এখানে ইউজ না করেন ভাই, আপনি আমার না যে কোনো একজনের একটি রেফার কোড আপনি ইউজ করতে হবে, ঠিক আছে। রেফার কোডটি যদি আপনি ইউজ না করেন তাহলে কিন্তু এখান থেকে যে 16টি টোকেন আপনি পাচ্ছেন, ঠিক আছে, ওই টোকেনটি আপনি পাবেন না, ঠিক আছে। আপনি রেফার কোডটি ইউজ করতেই হবে, ঠিক আছে। তারপর আপনি কী করবেন, যে সাবমিট বাটনতে আপনি ক্লিক করে দিবেন। তারপরে আপনাকে তারা কিন্তু তাদের মূল ইন্টারফেসে নিয়ে আসবে, একবার অ্যাপের ভিতরে নিয়ে আসবে। দেখেন এখানে কিন্তু আপনি এই যে চার্জ বক্সে ক্লিক করে আপনি বিভিন্ন কিছু গুগল পে ক্রোম ব্রাউজারের মতো চার্জ করে কি আপনি লিখে এখানে চার্জ করতে পারেন, ঠিক আছে। বা আপনি এটি গুগল ক্রোম ব্রাউজারের মতো আপনি ইউজ করতে পারেন, ইউসি ব্রাউজারের মতো আপনি এটি ইউজ করতে পারেন, ঠিক আছে। আর যেহেতু আমরা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করি, তারপরে ইউসি ব্রাউজার, তারপরে বিভিন্ন ব্রাউজারগুলো ইউজ করি, সেহেতু আমরা এটিকেও আমরা ওরকমভাবে ব্যবহার করতে পারি। এটি যেহেতু ডিসেন্ট্রালাইজ Web3 একটি ব্রাউজার, ঠিক আছে। তো এখানে আমাদের ডাটাগুলো চুরি হওয়ার মতো কোনো এখানে সিস্টেম নাই, ঠিক আছে। তো আমরা এটিকে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর এখানে যেহেতু আমরা অ্যাকাউন্ট করলে আমরা 16টি টোকেন পাচ্ছি এবং রেফার করার বিনিময়ে আমরা 12টি টোকেন পাচ্ছি। তো আমরা আমরা এখানে অ্যাকাউন্ট অবশ্যই করব, যেহেতু আমাদেরকে তারা একটি টাকা দিচ্ছে, লাভ দিচ্ছে, ঠিক আছে। তো ভালো কথা, আমরা এখানে অ্যাকাউন্ট করব, কাজ করব। দেখেন তো এখন আপনার কাজটি হচ্ছে গিয়ে আমি আপনাকে বলি, আপনি এই যে দেখেন এই যে এখানে যে হোম বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এই যে দেখেন এখানে কিন্তু অনেক কিছু বলা আছে। আপনি যে টোকেনটি পাবেন, আপনি টোকেনটি পাওয়ার জন্য আপনি এখানে একটি অ্যাড নিয়ে আসছে, সরি অ্যাড দিয়ে চলে যাক, তারপরে দেখাচ্ছি। এখানে দেখেন এখানে এই যে ইমেল ভেরিফিকেশন, আপনার ইমেলটি এখানে ভেরিফিকেশন করে নেবেন। তারপরে কেওয়াইসিটা করে নেবেন। কেওয়াইসি অবশ্যই সিম্পল একটি কেওয়াইসি। আইডি কার্ড সামনে ধরবেন, ধরে ছবি তুলবেন, আইডি কার্ডের ব্যাকপার্ট সামনে ধরবেন, ধরে ছবি তুলবেন, তারপর নিজের একটা সেলফি দিবেন, দিয়ে কেওয়াইসিটা করে নেবেন। কেওয়াইসি যদি আপনাদেরকে দেখাতে যায় তাহলে অনেক সময় লাগবে ভাই, দেখাতে পারতেছি না। তারপরে রেফার ফ্রেন্ড, ঠিক আছে। তারপরে সোশ্যাল মিডিয়া অ্যাড করে নেবেন, ঠিক আছে। তারপরে দেখেন এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই রেফার কোডটি এখানে দেওয়া আছে, আপনার রেফার কোড এখানে পাবেন। তারপরে আপনার এই যে রেফার লিঙ্কটা এখানে পাবেন, ঠিক আছে। এইভাবে আপনার ফ্রেন্ডদেরকে রেফার করবেন। তো ভাই দেখতে পাচ্ছেন এইভাবেই আপনি এখানে অ্যাকাউন্টটা করতে হবে এবং এখান থেকে আপনি কয়েনটি কালেক্ট করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য।